মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী দুনিয়া জমিনে এসেছিলেন তোমাকে আমাকে সমস্ত খারাপ থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাবার জন্যে, আল্লাহর জান্নাতের মানুষ বানাবার জন্যে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তোমাকে আমাকে পেয়ার করেছে। আমার নবী পাক সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে সিজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকতেন। ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিন আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী পাক তোমার আমার জন্য সারা জীবনটা কেঁদেছে, সেই নবী পাকের দিনের জন্য তোমাকে আমাকে জান লাগলে জান, মাল লাগলে মাল, সবটা দিতে হবে, তবেই তো বিনিময়ে জান্নাতটা পাওয়া যাবে। হ্যাঁ, যদি কেউ মনে করো আমি এমনি এমনি পেয়ে যাব, সে মূর্খের স্বর্গে বাস করতে লেগেছে। কেননা মনে রাখবে, ইতিহাস এটাই বলতে লেগেছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, এটা হলো তোমার আমার জন্য আখিরাতের খেতি বাগান। এখানে আল্লাহ পাক পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য। এই পরীক্ষাটা কেমন ভাবে দিতে হবে, আল্লাহ নবীকে বলতে লাগলে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, সন্তান, স্ত্রী, এমনকি নিজের জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমান হবে না। ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, ওমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কিছুক্ষণ পর ওমর ফারুক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, অতএব জানের থেকে ভালোবাসা, এটা হলো ঈমান। আজকে আমরা সেই কাজ করতে পারছি কি? নিজের বিবেককে প্রশ্ন করুন। কেননা আমরা হাজারো জায়গায় অর্থ খরচ করি, প্রয়োজন আছে করতে হবে, প্রয়োজনীয় জায়গায় করাটাও খারাপ নয়, ভালো। তবে ইসলামে প্রতিষ্ঠানগুলোকেও বাঁচাবার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। কেন আমাদের প্রতিষ্ঠানে কোনো সরকারি ভাবে কেউ অনুদান দেয় না। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, আমরা নিজেরা করি। যেমন আজকে আমার দেশের কেন্দ্র সরকার, সে তার ধর্মের বিশাল কিছু তৈরি করছে। আমার রাজ্য সরকার দিঘাতে বিরাট কিছু তৈরি করছে, কোটি কোটি টাকা খরচ করে, জানেন তো নাকি? হ্যাঁ, আমাদেরই ট্যাক্সের টাকা, যা খুশি ইউজ করছে। আমাদের তো সেরকম লাইন নেই, আর থাকলেও করা যাবে। জোরে বলে, আমাদের ধর্মেও সব টাকা চলবে না। আমাদের ধর্মের নিয়ম হচ্ছে তুমি তোমার ভালোবাসায় ধর্ম করো। অতএব অন্যের টাকায় ধর্মের ফুটানি দেখানোর নাম ইসলাম নয়। শুনছেন তো নাকি?
তাতে ছিটে বেড়া থাকে তাই থাকবে। এবারে চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, আমার এত ভালোবাসার মানুষ আছে, গতবারে বলেছিলাম অনেকে দিয়েছিল, আজকে এত দূর উঠলো, আবার চেষ্টা করছি, যদি দেয় আর একটু উঠবে, কি ঠিক না বে ঠিক গো? এই চেষ্টার একটা ফল স্বরূপ আরো একজন হাত তুলে বলুন যে আমিও 5,000 টাকা দেবো, যে আমার ধর্ম আমার টাকাই করব, কারো ভিক্ষাতে আমরা লোভ না। আর একজন এসছে আরাবুল, 5,000 টাকা। দেখুন দেখুন আমরা খরচ করে করি, কিন্তু দুঃখের বিষয় আমরা সব জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা মেহনত করে তৈরি করব মাদ্রাসা, আর অন্যজনকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সমাজ বিরোধীরা গিয়ে এসে বসে ক্ষমতার জন্য আইন তৈরি করে আমার মাদ্রাসা সিল করবে, আমাদেরই মাদ্রাসায় তালা মারবে, আমাদেরই মাদ্রাসা মসজিদকে মিটাবার জন্য আইন তৈরি করবে। এর জন্য সম্পূর্ণ দোষী আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা রাজনীতি করি না, এই গাদ্দারগুলো সবচেয়ে বড় দোষী। কথা বুঝে আসছে না? না, যেমন পানি ছাড়া মাছ বাঁচে না, পানি ছাড়া মাছ বাঁচে না, রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কেউ কাউকে সাপোর্ট করছে, ওটাও একটা রাজনীতি। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমাদের খেয়াল করা দরকার, এমন লোকের পক্ষে আমরা থাকবো যে আমার ধর্মের উপকার থেকে করতে হবে না, কারণ আমার দেশ সর্বধর্মের দেশ, দেশের সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি। অতএব কমসে কম যেন বিরোধী না করে, এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না? না, কিন্তু আমরা তা রাখি না। আমরা কি করি? আমরা দূরে এত সরে গেছি, বা আমার সমাজকে এত দূরে সরিয়ে দিয়েছি, মুনাফিক মুসলমান আর ইসলামের দুশমন এক হয়ে গেছে। এক হয়ে গিয়ে তারা এই সব করে বেড়াচ্ছে, যা খুশি তাই করছে, করতে 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 এবারে টার্গেট করেছে ইসলামকে মিশে দেবো। আমার ভারতও চলছে না, চলে না? জোরে বলেন, আমি মিথ্যা বলছি না সত্য বলছি? আওয়াজ দিয়ে বলবেন, জবানে হক কথা না বললে কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে। আওয়াজ দিয়ে বলুন, আমার দেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, হ্যাঁ কি না? আওয়াজ আরো জোরে, হ্যাঁ কি না? আর আমার রাজ্য তো এই ষড়যন্ত্র চলছে, হ্যাঁ কি না? এই তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, জানেন না? জানেন না? তাহলে এটা আমাদের দোষ আছে না? না, সম্পূর্ণ দোষ আমাদের। আমরাই ভুল করছি, আমরা ভুল করেছি। আমি হুজুর, আমি নাই নেতা হব না, বসবো না, কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার, ভাগিদারি দরকার, আমাদেরও লোক থাকা দরকার। কি দরকার আছে না? না, এটা হুজুর হিসেবে আমার ভাবা দরকার নয়? হ্যাঁ, আল্লাহ আসতে আমরা জায়গা ছেড়ে দিয়েছি। 2 নম্বর, মুনাফিক মুসলমান কিছু দেখা চাই, দেখো মুসলমান তো এই তো এই তো রয়েছে, এই তো রয়েছে, এই তো রয়েছে, অথচ প্রকাশ্য দুশমনের থেকেও খারাপ। প্রকাশ্য দুশমন এই মুনাফিক মুসলমান গুলো তাদের থেকেও খারাপ। সেই রকম সব 2 নম্বর